ট্রাম্পের বড় ভুল, ইরানের মরণ ফাঁদে কি আটকে গেছে আমেরিকা? স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের হুমকি, মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইউরোপে ফাটল, পাকিস্তানের মধ্যস্থতা কি ব্যর্থ, ইরানের থার্ড লাইন ও আমেরিকার নতুন রণকৌশল। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে পাছার দান উল্টে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছেন? মার্কিন গণমাধ্যমগুলো এখন দাবি করছে ইরানকে যতটা দুর্বল ভেবে আমেরিকা যুদ্ধে জড়িয়েছিল, বাস্তবতা তার ঠিক উল্টো। আজ আমরা আলোচনা করব ইরানের সেই মরণ ফাঁদ নিয়ে, যেখানে আমেরিকা চাইলেও এখন আর বের হতে পারছে না। একই সাথে না থাকছে পাকিস্তান ও স্পেনের নাটকীয় সব আপডেট। প্রিয় দর্শক, মার্কিন বিশ্লেষকরা এখন স্বীকার করছেন অতীতে আমেরিকা অনেক দেশ ধ্বংস করলেও ইরানের ক্ষেত্রে তাদের হিসাব পুরোই ভুল ছিল। ইসরায়েল এবং মোসাদ প্রধান ট্রাম্পকে বুঝিয়েছিলেন মাত্র 2 থেকে 3 দিনেই ইরানকে কুপাকাত করা যাবে, কিন্তু সুপ্রিম কমান্ডার ও আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের শাহাদাতের পর খেলা কেবল শুরু হয়েছে। গত 40 দিনের যুদ্ধে ইরান যে ধুলাইটা দিয়েছে তাতে আমেরিকার অহংকার এখন মাটিতে মিশে যাওয়ার উপক্রম। গালফ কান্ট্রিতে আমেরিকার যত এয়ারবেস, রিফুয়েলিং ট্যাঙ্কার আর বিখ্যাত সব প্যাট্রিয়ট বা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ছিল, ইরানি ড্রোন আর মিসাইল তার বেশিরভাগই তছনছ করে দিয়েছে। প্রিয় দর্শক, পরিস্থিতি এখন এমন যে আরব রাষ্ট্রগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার বদলে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে। প্রিয় দর্শক, কেবল রণক্ষেত্র নয়, ইরান আমেরিকাকে আঘাত করেছে সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, অর্থাৎ ডলারে। প্রিয় দর্শক, চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে আরব দেশগুলো যদি তেলের দাম ইউয়ানে গ্রহণ করে তবেই তারা নিরাপত্তার গ্যারান্টি দেবে। যদি সত্যিই সৌদি আরব বা কুয়েত ডলার ছেড়ে ইউয়ানে তেল বিক্রি শুরু করে তবে মার্কিন অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা এখন ইরানের তেল বিক্রির উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, কারণ ইরান এখন ক্রিপ্টোকারেন্সি আর ইউয়ানে ব্যবসা শুরু করে দিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো পেন্টাগনের একটি লিক হওয়া মেইল। জানা গেছে আমেরিকা ন্যাটো থেকে স্পেনকে সাময়িকভাবে সাসপেন্ড করার পরিকল্পনা করছে। কারণ কি? স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ইসরায়েল ও আমেরিকার এই যুদ্ধের কড়া সমালোচনা করেছেন এবং তার আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেননি। যদি স্পেনকে বের করে দেওয়া হয় তবে ইউরোপের আরও অনেক রাষ্ট্র ন্যাটো থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। অর্থাৎ ইরানকে সাইজ করতে গিয়ে আমেরিকা এখন নিজের ঘরেই সামলাতে পারছে না। প্রিয় দর্শক, অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে ব্যাপক চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ইরানে 3 দিন অবস্থান করে একটি সমঝোতার চেষ্টা করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করায় পাকিস্তান এখন বিব্রত। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানে এসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিউক্লিয়ার ইস্যুতে কোনো আপোষ নয়। যদি আলোচনা করতে হয় তবে আগে আমেরিকাকে কয়েক দশকের নিষেধাজ্ঞা তুলতে হবে এবং ফ্রিজ করা বিলিয়ন ডলার ফেরত দিতে হবে। ইরান স্পষ্ট বলছে, যদি যুদ্ধ চাও তবে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, কি না খেলা দেখাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। একদিকে আমেরিকা আলোচনার কথা বলছে, অন্যদিকে ইসরায়েলের বেন গুনিয়ায় বিমানবন্দরে একের পর এক মার্কিন যুদ্ধ বিমান আর কমান্ডো নামছে।
লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইসরায়েলি হামলা থেমেই নেই। এর শেষ কোথায়? ইরান কি পারবে আমেরিকার সুপার পাওয়ার তকমা মুছে দিতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আপনাদের জন্য কমেন্ট বক্স অল টাইম খোলা। আপনাদের মতামত অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।